আচ্ছা ভাই, আমি এক পা নিয়েছি ভাইয়া, এটা বাচ্চা শখের জন্য নিয়েছি। আর একটা কথা কি জানেন, বর্তমান বাজারে আমাদের এখানে এত গরিব কেউ নাই যে অন্তত এক পা মাংস কেউ না কিনে খেতে পারবে। একদম যত গরিব হোক না কেন, তবে ইচ্ছা শক্তি লাগবে। নিলাম শখ করে, এই জন্য এই উদ্দেশ্যে আসছি, বাচ্চারা খুশি হবে। আগে বুকিং দেওয়া হয়েছে? জি, আমি কালকে বুকিং দিয়ে গেছি। ভাইয়া আসলে এটার অ্যামাউন্টটা তো বেশি, তাই এটা শখের বিষয় তো, তাই আমি অল্প পরিমাণে নিয়েছি। জানতে পারি? আচ্ছা ভাই, আমি এক পা নিয়েছি ভাইয়া, এটা বাচ্চা শখের জন্য নিয়েছি আর কি। বাচ্চা শখের জন্য? জি জি, এখানে আসো, এই যে এটা আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে, এখন মনে করো শখ করছে, আমি এর জন্য আর কি ওর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। জি কষ্ট বেশি, সে কারণে শখ করে নিতে। জি জি জি। আচ্ছা, এই যে উটের মাংস কিনে খাওয়া যাচ্ছে, পরিমাণে যাই হ্যাঁ কিনে খাওয়া যাচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে ভাইয়া আমি বলবো কি, নয়ন ভাইয়াকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। এই কারণে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি আমাদের থেকে যদি কস্টিং নিয়েও থাকে, ওনার কারণে এখানে উটটা আসার কারণে আমরা এক টুকরো হলেও উটের মাংস স্বাদটা পাচ্ছি এবং শখটা পূরণ করতে পারতেছি। ঠিক আছে, এই জন্য নয়ন ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে আমার তরফ থেকে শুভেচ্ছা। ভবিষ্যতে চাচ্ছেন যে এরকম উট আরো আমি বিক্রি হোক, আপনারা ক্রয় করে খেতে পারবেন? হ্যাঁ, আমি মনে করি যদি এরকমই হয়, ঠিক আছে, এবং কেউ টেস্টও পায় এবং আপনি এখানে হত দরিদ্র থেকে বিত্তমান পর্যন্ত লোকেরা কি করতেছে, এখানে উটের মাংস তাদের পরিমাণ মতো নিয়ে খেতে পারতেছে সামর্থ্য অনুযায়ী। এই জন্য আমি মনে করি এটা আনা হোক আবার। এবং যদি এই যে এখন এবার বিপুল জনসংখ্যার যে চাহিদা যদি এটা বৃদ্ধি থাকে, তাহলে সে আবার আনুক এবং এটা বারবারই হোক। বেশি জবাই করলে তো দামেরটাও মনে একটু কমবে। হ্যাঁ, যখন নাকি একটা জিনিসের বেশি সেল হয়, তখন কিন্তু এটা কি লাভ কম করলে হয়, তখন কিন্তু আপনার মানুষ একটু কম হলে আরেকটু বেশি কিনে খেতে পারবে তখন। আপনি কি মনে করছেন, ৫,০০০ টাকা আর একটু কম হলে ভালো হতো না দাম? জি, আমি কালকে ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া ৫,৫০০ টাকা তো আরেকটু কম, বলতেছে যে আর একটু ৫,০০০ টাকা কম, আমরা ৪,০০০ টাকা করতে চাইছিলাম, কিন্তু আসলে আমরা পারিনি। কেন পারিনি? মানে লোকেরা যেটা বলে দিছিল ওই হিসেবে ওনাদের কস্টিং দিয়ে বেশি উপরে গেছে। ঠিক আছে, এখন এটা ওনাদের কস্টিং প্লাস বেনিফিট আছে সবাই, তাই না? ওই হিসেবে ওনারা ওইটা দাম ফিক্সড করছে। ঠিক আছে, এখন এটা যার পরিমাণ দরকার, যার শখ দরকার, সে নিবে। আর একটা কথা কি জানেন, বর্তমান বাজারে আমাদের এখানে এত গরিব কেউ নাই যে অন্তত এক পা মাংস কেউ না কিনে খেতে পারবে। একদম যত গরিব হোক না কেন, তবে ইচ্ছা শক্তি লাগবে। হ্যাঁ, আমি মনে করি যে কোনো জিনিস আপনি শখ যখন পূরণ করবেন, আপনার ইচ্ছা শক্তি আগে লাগবে। আপনার টাকাটা ফ্যাক্ট থাকবে না, টাকা ইনশাল্লাহ এক ধরনের ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আপনার ইচ্ছা শক্তি যার নাই, সে কোটিপতি হইলেও তার ইচ্ছা শক্তি কি তার পূরণ করতে পারবে না। ঠিক আছে, জি, নয়ন ভাইয়ের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আমাদের যে একটা সুযোগ সুবিধা করে দিচ্ছে, এটা ভবিষ্যৎ জেনে এটা আরো সবার জন্য করে দেয়। এতে কি হয় ভাইয়া, ওই যে বললাম আপনাকে আমি, উচ্চমানের মানুষরা যেভাবে পাচ্ছে সুযোগ সুবিধা, এটা আমরা গরিব মানুষরাও পাচ্ছি, এটা মধ্যবিত্তরাও পাচ্ছে। কিন্তু আমরা যদি একটা উট কিনতে আনতে পারবো না, পারবো বলেন? দেখারই তো সৌভাগ্য হয় না। পুরান ঢাকা কিন্তু উট দেখার সৌভাগ্য হয় না, সেক্ষেত্রে মাংস খাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ, তাই না? হ্যাঁ, আর নয়ন ভাইয়ের উদ্দেশ্যে আল্লাহ পাক ইচ্ছা করছে এবং নয়ন ভাই উসিলা, যদি আমি সরাসরি নয়ন ভাইকে বলি তখন কিন্তু একবার আল্লাহর নারাজ হবে। তাই আমি বলবো যে নয়ন ভাইয়ের মাধ্যমে যে আমরা সুযোগ সুবিধা পেলাম এবং বাচ্চার উট দেখার সুযোগ পেলো, ঠিক আছে, এটা আবার হোক, বারবার হোক। এবং তিনি এই সুযোগটাকে আমাদের যে দিয়েছে, ঠিক আছে, ওনাকে আল্লাহ নেক হায়াত দান এবং আরো করার সুযোগ সুবিধা দেখবো ওনাকে।